ইরানে হামলায় যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে তাদের অন্যতম অত্যাধুনিক B2 স্টেলথ বোমারু যুদ্ধবিমান। এই বিমানটি রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতার জন্য বিশেষভাবে পরিচিত, যা যেকোনো শত্রু অঞ্চলে নির্বিচারে ঢুকে আঘাত হানতে সক্ষম করে তোলে। ইরানের ক্ষেত্রে এই বিমান ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে। উড়ন্ত ডানা আকৃতির এই B2 স্টেলথ বোমারু বিমানটি নর্থরোপ গ্রুম্যান কোম্পানি নির্মাণ করে এবং 1997 সালে এটি প্রথম যুক্তরাষ্ট্রের সেবায় যুক্ত হয়। এটি প্রায় 11,000 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে এবং মাঝপথে পুনরায় জ্বালানি গ্রহণ করলে দূরত্ব আরও বাড়ে। এটি সর্বোচ্চ 18 টন ওজনের অস্ত্র বহন করতে পারে এবং জিপিএস নির্ভর নির্দেশনার মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে এর সীমাবদ্ধতা হলো প্রতি ইউনিটের তৈরি খরচ প্রায় 200 কোটি মার্কিন ডলার, যা এটিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানগুলোর একটি করে তুলেছে। এই বিমান সাধারণত যুক্তরাষ্ট্রের মিজৌরি হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে পরিচালিত হয় এবং যে কোনো অপারেশনে ব্যবহারের আগে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হয়। গভীর রাত বা আবহাওয়াগত প্রতিকূলতাও এই বিমান ব্যবহারের সময়কাল নির্ধারণে ভূমিকা রাখে। এটি কোনো ধরনের সহায়ক বিমানের প্রয়োজন ছাড়াই এককভাবে দীর্ঘ দূরত্বের মিশনে সফলভাবে আঘাত হানতে সক্ষম, যা একে বিশেষভাবে কার্যকর করে তোলে। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী B2 বিমান 30,000 পাউন্ড ওজনের বোমা বহন করতে সক্ষম, যা বাংকার বাস্টার নামে পরিচিত। ইরানে B2 স্টেলথ বোমারু বিমানের ব্যবহার যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান তুলে ধরেছে। এতে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বাইপাস করাই মূল লক্ষ্য ছিল। এটি ভবিষ্যতের যুদ্ধের ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়, যেখানে প্রযুক্তির উপস্থিতি আগাম বার্তা হয়ে উঠেছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।